দেখো, সেই ধ্বংসাবশেষ যেমন গতকাল আমরা দেখেছিলাম, আজও কিন্তু একই পর্যায়ে রয়েছে। এখন মূলত যেটা চেষ্টা করছেন এখানকার স্থানীয় প্রশাসন এবং ডিজিসিএ এবং অন্যান্য যেসব সংস্থাগুলি কাজ করছে, যে বিল্ডিং এর যে অংশগুলি ভেঙেছে তার নিচে এখনো কেউ চাপা পড়ে আছে কিনা, কোনো দেহাংশ রয়েছে কিনা, সেই বিল্ডিং এর ধ্বংসাবশেষ সরানোর পর তারপরেই কিন্তু বিমানের যে ধ্বংসাবশেষগুলি রয়েছে সেগুলোকে সরানোর প্রক্রিয়া শুরু হবে। আমরা সন্দীপকে সেই ছবিটাই দেখাতে বলবো। আমার সামনে দেখতেই পাচ্ছ যে হস্টেলের বিল্ডিং রয়েছে, 4টি ব্লক রয়েছে। এই 4টি ব্লক পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর সামনেই বিমানের যে সামনের দিকের অংশ, অর্থাৎ বিমানের যেটাকে নোজ বলা হয়, সামনের দিকের অংশ এবং মাঝামাঝি যেখানে জ্বালানি ভর্তি ছিল সেই অংশটি এসে পড়েছিল এবং পড়ার সাথে সাথেই যে বিস্ফোরণ হয়েছিল আমরা সেই ছবি দেখেছি এবং তার যে এই বিল্ডিংগুলোর যে কি পরিণতি হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। ভস্মীভূত তো হয়ে গিয়েছে, তার সাথে বিল্ডিংয়ের বহু অংশ সেগুলো কিন্তু ধূলিসাৎ হয়ে গিয়েছে এবং বিমানের যেটা পিছনের অংশ গতকালও আমরা দেখিয়েছি একাধিকবার, যে সেটি কিন্তু ওই হোস্টেলের অপর একটি ব্লক, অপর একটি বিল্ডিং তার উপরে এখনও পড়ে রয়েছে এবং সেই অংশটি কিন্তু সেখান থেকে সরানো যথেষ্ট কঠিন কাজ, কারণ 3 তলা 4 তলা এবং 2 তলা এই 3টি ফ্লোরই কিন্তু কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে এবং তার উপরে বিমানের সেই পিছনের অংশটি পড়ে রয়েছে এবং গতকাল আমরা দেখেছি সেই ধ্বংসাবশেষ সরানোর সঙ্গে সঙ্গে তারপরেও কিন্তু আরও মৃতদেহ উদ্ধার হয়েছে। গতকাল এই সামনের যে ব্লকগুলি দেখতে পাচ্ছ এখান থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে এবং স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে এই ধ্বংসাবশেষের নিচে আরও মৃতদেহ থাকতে পারে এবং তাদের যেটা আশঙ্কা যে 265 জনের মৃত্যু হয়েছে বলে সরকারি তরফে জানানো হচ্ছে, এই সংখ্যাটা কিন্তু আরও বাড়তে পারে। অন্যদিকে তদন্তের কাজ কিন্তু একই সঙ্গে চলছে। ডিজিসিএর আধিকারিকরা, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর যারা আধিকারিক, ফরেন্সিক বিশেষজ্ঞরা, তারা একযোগে কিন্তু এখানে কাজ করছে। তার পাশাপাশি আজকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে এটা জানানো হয়েছে যে উচ্চ পর্যায়ের একটি মাল্টিডিসিপ্লিনারি কমিটি গঠন করা হয়েছে, যেই কমিটির নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র সচিব এবং শুধু তাই নয়, এই কমিটির যারা সদস্য থাকবেন তারা প্রত্যেকেই সচিব পর্যায়ে হবেন, সচিব পর্যায়ের নিচে কেউ থাকবেন না এবং এই কমিটি সেটা নিশ্চিত করবে যে কি কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল, কোথাও কোনো গাফিলতি ছিল কিনা, কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, এই সমস্ত জানার জন্য আজকে সকালবেলায় আমরা দেখলাম যে এয়ার ইন্ডিয়ার এই বিমানগুলির যে মেনটেন্যান্স দায়িত্ব যে সংস্থা রয়েছে সেটাও এয়ার ইন্ডিয়ারই অধীনে, সেই সংস্থার AIESL সেই সংস্থার যারা আধিকারিক রয়েছেন, কর্মী রয়েছেন, তাদেরকেও কিন্তু এখানে ডেকে পাঠানো হয়েছে। তারা কিছুক্ষণ আগেই ভেতরে গিয়েছেন এবং যে তদন্তকারী সংস্থাগুলি এখানে তদন্ত করছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে এবং এটাই জানার চেষ্টা চলছে যে মূলত কি কারণে এই বিমানটি ভয়াবহ একটি দুর্ঘটনার কবলে পড়লো, টেক অফ করার 27 সেকেন্ডের মধ্যেই আছড়ে পড়লো মাটিতে। একেবারেই ব্রতদীপ, ধন্যবাদ।